22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। টাঙ্গাইলে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী নিজেই 15 জন কৃষকদের হাতে তুলে দেন কৃষক কার্ড। এই তালিকায় থাকা কৃষক কবির হোসেনের কিছু এআই জেনারেটেড ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেয় একটি কুচক্রী মহল। আর এতেই শুরু হয় তুমুল বিতর্ক। প্রশ্ন ওঠে, কবির হোসেন সত্যিই কি একজন কৃষক? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো একটি মহল শেয়ার করে দাবি করছেন কৃষক হিসেবে কার্ড নিলেও তিনি কৃষক নন। শেয়ার করা ছবিতে দেখা যায় আলিশান পোশাক, গাড়ি আর লাইফস্টাইল তার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো শেয়ার করে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। তবে কৃষক কবির হোসেনের এআই দিয়ে বানানো ছবি পোস্ট করে দাবি করা হয় তিনি প্রকৃত কৃষক নন, বরং কৃষক না হয়েও নিচ্ছেন কৃষক কার্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলো বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হলেও তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। নিজের সেচ পাম্প থেকে পানি নিয়ে বর্গা নেওয়া জমিতে পরম মমতায় কাজ করছেন কবির হোসেন। কখনো হাতে কাছে নিয়ে নিড়াচ্ছেন ঘাস, কখনো বা মনের সুখে গান গেয়ে মাতিয়ে রাখছেন ফসলের মাঠ। সরেজমিন দেখা যায় কবির হোসেন একজন প্রান্তিক কৃষক। কৃষিকাজ করেই চালান সংসার। এলাকাবাসী এবং স্থানীয় কৃষকরাও বলছেন কবির হোসেন পুরোদস্তুর একজন কৃষক। তবে টিকটক এবং ফেসবুকে তার ঝোঁক বেশি হওয়ায় এসব প্ল্যাটফর্মে ছবি ও ভিডিও পোস্ট করেন নিয়মিত। তারা কবির হোসেনকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোই বিচার দাবি করেন। কবির নামের উনি আমার পার্শ্ববর্তী এলাকারই কৃষক। ওনাকে আমি চিনি, আমি ওনাকে যতদিন যাবৎ চিনি ওনাকে আমি কৃষিকাজের সাথেই দেখছি এবং কি ওনার নিজের স্কিম আছে, আমাদের স্কিম আছে, আমি সেই হিসাবেও চিনি। তাকে অনেকভাবেই দেখছি এবং কি সে কৃষির সাথে আছে। হ্যাঁ, সত্যি করে কৃষক। আগে সে ছোট সময় লেখাপড়া করতো, তারপরে পোলাপানে মন আসছিল, তারপরে সে বিদেশ করতো, কইরা এসে সেটাই যখন সংসার করতেছে। একটা ছেলে আর একটা মেয়ে। ওই যে 3টা গরু আছে, ওই যে মেশিন আছে চোখে। আমি যখন ছোটবেলা থেকে দেখি সে লোকটা কৃষি কাজ করে, ওনাদের কবির কৃষি কাজ করে, ওনাদের মেশিন আছে, ওনাদের জমি আছে এবং বর্গা জমি আবাদ করে। সে মূলত হলো কৃষক। আমরা ছোটবেলা থেকে দেখি যে কবির কাকা মানে আনন্দের সাথে সে কৃষি কাজ করে, খেতে খামারে কাজ করে। সে এলো মানে বাদ্যযন্ত্র নিয়ে গান টান গায়, মানে কোনো আনন্দ ফুর্তি হলে কবির কাকার নিয়ে আমরা সবাই খুব মজা টজা করি। তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, সে যেন বিচার করে। যারা যারা কাকার নামে ভুয়া, কবির হোসেন নামে ভুয়া যে তথ্যগুলো ছড়াইছে তাদের আমরা চরম বিচার চাই। নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে চাষ করার দাবি জানান ভাইরাল সেই কৃষক কবির হোসেন। তার দাবি, সরকারের কার্যক্রমকে বিতর্কিত করতে এআই ছবি দিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি আসলে একজন প্রকৃতপক্ষে কৃষক। ইতিমধ্যে ফেসবুকে আমাকে অনেক ভাইরাল করা হয়েছে, কারণ যেহেতু পাশাপাশি ফেসবুকে 2-একটা পোস্ট করি, তো সবাই এআই এর জগৎ, তাই না? সবাই এআই দিয়ে ছবি করে, আমিও কিছু কিছু ছবি এআই দিয়ে বানাইছিলাম, তো সেগুলা পোস্ট করছি। সেগুলাই অনেকে নিয়ে আমাকে নিয়ে ট্রল করতেছে। তো যারা আমাকে নিয়ে ট্রল করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি। আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই পাশে এক সিরিয়ালে বেশ কয়েকটা জমি আছে, আমি নিজে বর্গা চাষ করি। বিতর্ক শুরু হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে কবির হোসেনের বাড়িতে ছোটেন কৃষি বিভাগ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় কৃষক এবং এলাকাবাসীর তথ্যে তারা কবিরের কৃষি নির্ভর জীবনের সত্যতা পান। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু একটা জিনিস প্রচার হচ্ছে যে আমাদের যে কৃষক মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উনি বক্তব্য দিয়েছেন এবং ওনার সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ছবি টবি ভাইরাল হয়েছে। তো কৃষকের বক্তব্য আমরা নিলাম, আর আপনারা কৃষকের সাথে কথা বলেন, সত্যতা যাচাই করতে হবে। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড পেয়ে আনন্দের জোয়ার বইছে কৃষকদের মধ্যে। এদিকে এসব জনবান্ধব কর্মসূচিকে বিতর্কিত করতে প্রযুক্তির ব্যবহারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সুবিধাভোগীরা। সচেতন মহলের দাবি, প্রযুক্তির এমন অপব্যবহার রোধ করা জরুরি, অন্যথায় দিনকে দিন এটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।